আপনারা হয়তো শুনেছেন, আবার একটু বলি, মায়েরা কেন ভিক্ষে করবে? কত মা আছে যারা ভিক্ষে করে। চিন্তা করলাম, আল্লাহ, এই সমস্ত মায়েরা তাদের সন্তানগুলো কোথায়? যারা ভিক্ষে করছে লোকের বাড়িতে বাড়িতে, আমাকে দুটো খাবার দাও গো মা, 5 টাকা দাও, 10 টাকা দাও, ভিক্ষে করে, তাদের সন্তানগুলো কোথায়? খোঁজ নিলে দেখতে পাওয়া যায় তাদের সন্তানগুলো আয়েশ আরাম করে স্ত্রী পুত্রকে নিয়ে জীবন যাপন করে। আর যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, সেই মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা। সেই বাপ মাকে অবহেলা করো। একদম ছোট্ট করে বাপ মায়ের মর্যাদার কথাটা একটু শোনাবো, তারপর বুড়িমাটা গাইবো, নাহলে বুড়িমাটা বুঝতে পারবেন না। বুড়িমাতে বলেছিলাম বাপ মাকে বাড়ি থেকে সন্তান বার করে দেয় বুড়ো বুড়ি হয়ে গেলে। আর ওই বুড়ো বুড়ি মা যখন জওয়ান ছিল, যখন ওই তোমাকে জন্ম দিল, ওই মা তোমাকে কতটা আপ্যায়ন করেছিল, কতটা তোমাকে স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করেছে, এটা তাকে শুনতে হবে। তারপর বোঝা যাবে সেই ছেলে সেই মায়ের সঙ্গে কেমন ব্যবহার করে। দেখেন, একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, কতটা কষ্ট সেই বাচ্চার জন্য একটা বাপ মা করে। কবি চন্দ্রের মাধ্যমে লিখছে, শুনবেন। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারে তো ছাড়া এ দুনিয়ায়, সারে তো ছাড়া এ দুনিয়ায় কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারে তো ছাড়া এ দুনিয়ায়, সারে তো ছাড়া এ দুনিয়ায় কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। এই শীতের রাতের বেলা কত মা সন্তান জন্ম দেয়, ওই সন্তান মায়ের কোলে পায়খানা করে, মায়ের কোলে পেশাব করে, মা খেতে যাচ্ছে পায়খানা করে দিল, মা ঘুমাতে যাচ্ছে পায়খানা করে দিল। একটা কোনো মানুষ বলতে পারবেন এই সন্তান জ্বালাতন করার জন্য ওই মা বলেছে, হতভাগা সন্তান, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই, আমি তোকে নিয়ে ঘুমাবো না, কেননা আমাকে তুই খেতে দিস না, আমাকে ঘুমাতে দিস না, খেতে যাই পায়খানা করিস, ঘুমাতে যাই পায়খানা করিস, তোর মতন বদমাইশকে নিয়ে ঘুমাবো না, দূর হয়ে যা, আজ থেকে অন্য ঘরে ঘুমা। কোনো মা বলতে পারে? ওই সন্তান পায়খানা করলো, রাত্রের বেলা হাউমাউ করে কেঁদে উঠলো। এই শীতের রাত্রের বেলা মা ঠক ঠক করে কাঁপতে কাঁপতে সন্তানকে পোছাপুছি করিয়ে দিয়ে আরামের বিছানায় আবার ঘুম পাড়িয়ে সারা রাত বসে বসে মা পাহারা দেয়। আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না, যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, একটু পেশাব করে ফেলে, তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে, ও আর সহ্য হয় না। বলে, বুড়ো বুড়ি তোমার বাপ মা ঘরে বসে বসে হাঁটবে, আমি পরিষ্কার করবো, ওই জন্য বিয়ে করেছো? ও হবে না, ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে, আগে বাড়ি থেকে বার করো। হতভাগা সন্তান, বউয়ের কথা না শুনলে তো ভাত পাবে না। এখনকার ছেলেরা উঠানের জায়গা ছিল, একটা তিরপল টাঙিয়ে দিয়ে একটা তক্তপোষ ঢুকিয়ে দিল, বাপ মা ওর মধ্যে বসে মরো। আল্লাহ পাক বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা। কবি লিখছে, দেখেন, বিনা শর্তে ভালোবাসা থাকে সর্বদা যার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। বিনা শর্তে ভালোবাসা থাকে সর্বদা যার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। সেই মায়ের সেই মায়ের আবদার ভোলা তো বোঝাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের
শ্মশান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের শ্মশান পাবে না সারা তো ছাড়া এ দুনিয়া সারা তো ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে মায়ের শ্মশান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের শ্মশান পাবে না। এখান থেকে বুড়িমা শুরু, এই বাপ মা বুড়ো বুড়ি হলো, বাপ মা বুড়ো বুড়ি হলো আর আলাদা হয়ে গেল, ছেলে আর বাপ মারে ভাত দেয় না। এখান থেকে বুড়িমাটা শুরু করেছিলাম, মা আলাদা খায় ছেলে আলাদা খায়। এখানে যারা আলাদা আছেন আপনারা রাগ করবেন না, কিছু কিছু জায়গায় শুধু আলাদা তো নয়, ওই বুড়ো বাপ মাকে আর দেখেই না, তাই না? মা দাঁড়িয়ে আছে রাস্তার ধারে, ছেলেটা কখন বাজারে যাবে 10 টাকার ওষুধ আনতে দেবো। ছেলে একটা ব্যাগ হাতে করে নিয়ে বার হলো, মা ডাকছে এই খোকা কোথায় যাচ্ছিস বাবা? মা বাজারে যাচ্ছি। বলে খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা, 10 টাকার একটু ওষুধ এনে দিবি? ছেলে তখন বলে মা এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই খাই খাই, এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে দে, তো খাই খাই করো কেন তুমি? ওই জন্য তোমার ধারে পাশে আমি যাই না। মায়ের মুখ বন্ধ করে দিল, 10 টাকার ওষুধ আনতে বললো তাই মা খাই খাই। আর শাশুড়ি যদি ফোন করে বলে জামাই আমি যাচ্ছি, ওরে আল্লাহ, জামাই তখন শাহরুখ খান হয়ে যায়। একদম বাড়ি গিয়ে বোর কাছে বলে দেখো তোমার মা আসছে, কি খেতে ভালোবাসো, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার মা দুটোই খায়। বলে কিচ্ছু চিন্তা করো না, সাথে বড় একটা ইলিশ মাছও আনবো। বলতে পারবেন কেন? কারণ হচ্ছে মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই। 5G তো খুব স্পিড ট্রান্সফার হয়ে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে জান্নাত, বুঝলেন না? ওই জন্য মায়ের পায়ের তলায় জান্নাত নেই বলে মা শুধু খাই খাই করে। আর শাশুড়ি আসলে তখন ছেলে শাহরুখ খান হয়ে যায়, শুধু মায়ের পায়ে চুমু খাবে, বলবে আমার শাশুড়ি আমার চাঁদের কণা, আহা তোমার পায়ের তলায় আমার জান্নাত, তাই না? মনে রাখো, যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে আল্লাহর রহমত আর বরকত আছে। যার বাড়িতে বাপ মা নেই তার বাড়িতে কোনোদিন আল্লাহর রহমত বরকত থাকতে পারে না। লাখ লাখ টাকা ইনকাম করে আনবে, কোনোদিন আল্লাহর বরকত হবে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। সেই বাপ মাকে ভালোবাসতে শেষ কথায় কবি লিখছে, হাজার দুঃখ যত রাতে হয় না গেলাম তো কোনো রাতে, একটি রাতেও ঘুম আসে না, বসে থাকি মা বাগানে। হাজার দুঃখ যত রাতে হয় না গেলাম তো কোনো রাতে, একটি রাতেও ঘুম আসে না, বসে থাকি মা বাগানে। ঘুরে শ্মশান পাবে না সারা দুনিয়া ঘুরে শ্মশান পাবে না সারা ছাড়া এ দুনিয়া সারা ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে শ্মশান পাবে না সারা দুনিয়া ঘুরে শ্মশান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের শ্মশান